কোকাকোলার উত্তরাধিকারীকে মোটা অঙ্কের টাকা জরিমানা, জানা গেল কারণ। কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিডের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। যৌন হেনস্থা মামলায় সংস্থার এক সাবেক কর্মীকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন নিপীড়ন মামলায় এত বড় জরিমানার নির্দেশ যুক্তরাষ্ট্রে আগে সেভাবে শোনা যায়নি। কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিড নামে পরিচিত। তার বিরুদ্ধে সংস্থার এক সাবেক কর্মী তুলেছিলেন যৌন হেনস্থার মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন আলকি। ওই নারী কর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলকি তাকে যৌন হেনস্থা করেছেন। এ মামলায় মার্কিন আদালতে ওই কর্মীর আইনজীবী বলেছেন, এ মামলার ঘটনা খুবই নিন্দনীয়। জানা যায়, আলকির বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার মামলা। ২০১৯ সালের এক মামলায় আলকিকে সতর্ক করে আদালত বলেছিলেন, কোনো নারীকে শারীরিকভাবে মারধর করার কথা ভুলেও যেন না ভাবেন তিনি। সেবারও কোকাকোলার এক নারী কর্মী মামলা করেছিলেন। সেই মামলায় মাহিম খান নামে কোকাকোলার সাবেক কর্মীর জয় হয়। ৫৮ মিলিয়ন ডলার জরিমানা দেন আলকি। এখানেই শেষ নয়, নিপীড়নের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে আলকিকে। মামলাগুলিতে তাকে এবং তার কোম্পানিগুলিকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে।